August 28, 2024. This day was a very important day for my life. Starting of a new chapter as a freshman at the College of Engineering of University of Massachusetts Amherst. But wait. এই দিনটা নিয়ে যদি কথা বলতে হয় আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে ঠিক 1 বছর আগে যখন আমি আমার হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট করেছিলাম। হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট করার পর আমার মর্নিং স্কেডিউল বলেন কিংবা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলেন সব কিছুই বিভিন্নভাবে পাল্টে যায়। কখন আসলে সকালে উঠছি কিংবা কখন ঘুমাচ্ছি পুরোপুরি পাল্টে যায় সব কিছু। তখন আমি যাচ্ছিলাম একটা অনেক বিজি স্কেডিউল দিয়ে, যেখানে আমাকে আমার এসএটির জন্য প্রিপারেশন নিতে হচ্ছিল, আমার আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে হচ্ছিল, তার পাশাপাশি আমাকে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের মধ্যে যেসব এসেগুলো আছে ওগুলো সবগুলো লিখে কমপ্লিট করতে হচ্ছিল। সো এই সবগুলো নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো যে কীভাবে আসলে আপনি একটা ভালো ইউনিভার্সিটি চুজ করতে পারেন বা কীভাবে আপনি আপনার এসএ লিখতে পারেন, স্টার্টিং ফ্রম ইউর এসটি প্রিপারেশন এন্ডিং উইথ ইউর ভিসা প্রিপারেশন, সব কিছু নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো। কিন্তু আজকের ভিডিওটাতে আমি শুধুমাত্র কভার করার ট্রাই করব কীভাবে আসলে আমি ইউনিভার্সিটিতে মুভ ইন করি। অ্যান্ড আমার এই জার্নিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কারণ ইট ওয়াজ আ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর মি। অ্যান্ড আমার ফ্যামিলিকে বাংলাদেশে রেখে আসাটা যেমন আমার জন্য একটা কষ্টের দিক ছিল এই জার্নিটার, ঠিক একইভাবে জিনিসটা আমার জন্য খুব আনন্দেরও ছিল, যেহেতু ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেপ অফ মাই লাইফ। যখন আমি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশনগুলো ফর্ম ফিল আপ করছিলাম তখন ওই প্রসেসটা আসলে দিয়ে যারা যায় তারাই জানে দ্যাট কতটা হেক্টিক সেই প্রসেসটা। এবং ঠিক ওই সময়টা আমি আমার বোনকে এবং আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম দ্যাট আদৌ কি আমার পক্ষে পসিবল ইউএস এর কোনো ইউনিভার্সিটিতে পড়া। কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই দ্যাট আই উইল বি এবল টু স্টাডি ইন ওয়ান অফ দ্য টপ ইঞ্জিনিয়ারিং কলেজেস উইচ ইজ ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যাট অ্যামহার্স্ট। অ্যান্ড দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, অ্যান্ড আফটার আ লট অফ হার্ড ওয়ার্ক, sleepless nights, and writing hundreds of essays, I finally made it to the College of Engineering at UMass Amherst, which will be my home for the next few years. ওই যেটা দেখা যাচ্ছে হ্যামলিন, ওটা আমার হল, ঠিক আছে। সো এই সবগুলো হলই হচ্ছে মূলত, এগুলো সবগুলোই মূলত হল যেখানে মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড বাকি যারা এখানে ডোমেস্টিক স্টুডেন্টস আছে তারা সবাই থাকে। প্রথম দিন যখন এসেছিলাম তখন আসলে আমার অবস্থাটা তেমন একটা ভালো ছিল না, কারণ প্রথম দিন এসেই আমি আসলে আমার হল আসলে খুঁজে পাচ্ছিলাম না। আর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এরিয়াটা এত বড় যে আসলে খুঁজে বের করাটাও খুব খুব মুশকিল, ঠিক আছে। তো তারপর গুগল ম্যাপের হেল্প নিই, অ্যান্ড গুগল ম্যাপের হেল্প নিয়ে তারপর আমার হলটা খুঁজে বের করলাম, এই আর কি। অ্যান্ড ইয়াস, আরেকটা জিনিস হয়েছিল যে যখন আমি হলে আসছিলাম আমার সাথে সৌভাগ্যক্রমে আমার যে ওয়ার্ডেন আছে আমার তার সাথে আমার দেখা হয়, এবং সেই আমাকে মূলত তখন আসলে পুরো ক্যাম্পাস এই যে আমার হলটা চেনাই দেয় আমাকে, অ্যান্ড আমাকে হেল্প করে কীভাবে আসলে কোথায় যেতে হবে, কীভাবে আসলে আমার ইউ কার্ডটা ইউজ করতে হবে ওগুলো নিয়ে। এই ইউনিভার্সিটি আমার একটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দ্যাট ওদের যে ডাইভার্স কমিউনিটিটা আছে সেটা। যখনই আমি কালকে মুভ ইন করি তখন দেখা যায় কি ওখানে আরও বিভিন্ন স্টুডেন্টসরা ছিল
ইন্টারন্যাশনাল স্টুডেন্টস দেয়ার ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, হ্যাঁ, তখন তারা আসলে আমাকে খুব, তাদের সাথে দেখা করে এমনটাই মনে হয় নাই যে আমি আসলে তাদেরকে প্রথমবার দেখছি। তো মনে হচ্ছে যে তাদেরকে আমি হয়তো অনেক দিন ধরে চিনি, অ্যান্ড আমরা অনেক দিনের বন্ধু। অ্যান্ড আফটার যেটা হয়, আমরা সবাই নিজেকে ইন্ট্রোডিউস করি, অ্যান্ড আমাদের সবাইকে তাদের নিজস্ব রুম অ্যাসাইন করে দেওয়া হয় আমাদের রুমমেটদের সাথে। তো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে চেষ্টা করবো আমার রুমমেটকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার। তার নাম লোগান, অ্যান্ড আমেরিকারই একজন সিটিজেন, এই আর কি। তো এখানে আমি ক্যাম্পাসগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা যাচ্ছি ওই যে সামনে যে অডিটোরিয়ামটা দেখা যাচ্ছে, আমরা ওই অডিটোরিয়ামটা যাচ্ছি। সো আই গেস ইটস গোয়িং টু বি অ্যামেজিং। এখানে আরও অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা মুভমেন্ট করছে। সো দেয়ার ইজ দ্যাট। সো আমরা তাহলে এখন যাই, আমরা অডিটোরিয়ামে যাই, তারপর আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সিনেম্যাটিক্সগুলো এনজয় করেন। Get a loan from the Central Bank of Mexico to get my PhD. But the same type of realization happened when I landed at Texas A&M. I was U.S. if your visa is expired, as long as you are maintaining your status, so following the rules of your F.
ওরিয়েন্টেশন শেষ হলো, ওরিয়েন্টেশনে মূলত আমাদেরকে কিছু গিফটস দেয় অ্যান্ড আমাদেরকে কীভাবে আসলে আমরা আমাদের F1 ভিসা মেনটেন করতে পারি, তারপর মানে কোথায় ইউনিভার্সিটির ম্যাপটা আমাদের সাথে শেয়ার করা হয়। তারপর আমাদেরকে ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ওরিয়েন্টেশনের জন্য আসে, সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে যে তার আসলে সে যখন ইউনিভার্সিটি ফার্স্ট মুভ ইন করে তখন তার এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যান্ড অল দিস থিংস। সো ভালোই ছিল। এটা ছিল আজকে ওরিয়েন্টেশনের ফার্স্ট ডে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওরিয়েন্টেশন। আমাদের নেক্সটে আরও অনেকগুলো ইভেন্টস আছে যেগুলো আমি হয়তো এই ভিডিওতে কভার করার ট্রাই করবো। সো দের ইজ দ্যাট। অ্যান্ড আরও একটা জিনিস, সেটা হচ্ছে দ্যাট ইউনিভার্সিটি থাকা অবস্থায় কীভাবে আসলে একজন স্টুডেন্ট কাজ করতে পারে বা তার স্টেটাস মেনটেন করে কীভাবে একজন অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস এমপ্লয়মেন্টের সাথে সে জড়িত হতে পারে, ওইসব বিষয়ে আসলে আমাদের কাছে ওরিয়েন্টেশনের সময় কথা বলা হয়। আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ইউনিভার্সিটি ভালো লাগে, সেটা হচ্ছে দ্যাট আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় বসে, যেমন আমি এখন একটা গাছের নিচে, আমি জানি না এটা কী গাছ, বাট গাছের নিচে বসে আমি আমার মেইলসগুলো চেক করতেছিলাম আর মেইলসে রিপ্লাই দিচ্ছিলাম। অ্যান্ড মানে কী বলবো, নোবডি ইজ ইন্টারফেয়ারিং ইন মাই জব, বা কেউ এসে আমাকে ডিস্টার্ব করতেছে না। সো দের ইজ দ্যাট, এই আর কি। সো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সো ইয়া, দ্যাটস ইট। তোমরা যারাই ভবিষ্যতে ইউএসএ কিংবা স্টাডি অ্যাব্রডের প্ল্যান করছো, তোমাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে স্টার্টিং আর্লি। দেখো, তুমি যখনই স্টাডি অ্যাব্রডে প্ল্যান করো, তোমাকে কিন্তু অনেকগুলো স্টেপস ওভারকাম করে তারপরেই আসতে তোমার ফ্লাইট কিংবা তুমি যে ইউনিভার্সিটি যাচ্ছ সেই ইউনিভার্সিটি যাওয়ার কথা। কিন্তু এর আগে যেসব কাজগুলো আছে, সেই কাজগুলো স্টার্টিং ফ্রম ইউর আইএলটিএস প্রিপারেশন কিংবা এসএটি প্রিপারেশন, তারপর হচ্ছে তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের যেসব এসেগুলো, সাপ্লিমেন্টারি এসেগুলো প্রুফ রিড করানো, অনেকগুলো প্রসেস আছে যেগুলো তোমাকে করতে অনেক সময় যাবে। সো যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করবা, তত তাড়াতাড়ি তুমি আরও বেশি নলেজ গ্যাদার করতে পারবা এইসব জিনিসের ব্যাপারে। তুমি রিসার্চ করার প্রপার টাইমটা পাবা, তারপরে তুমি একটা ভালো ইউনিভার্সিটি চুজ করে তুমি ওখানে মুভিং করতে পারবা। কিন্তু তোমার কাছে যদি টাইমই না থাকে, তুমি কিন্তু এইসব জিনিসগুলো সবগুলোর হারির মধ্যে দিয়ে করবা, কিংবা একটা ইউ উইল গো থ্রু আ রাশ। সো আমার সাজেশন সবার কাছে এটাই থাকবে, তোমরা যখনই ইউনিভার্সিটি প্রিপারেশন বা ইউনিভার্সিটি রিসার্চ স্টার্ট করো, তোমরা এই কাজগুলো মিনিমাম 9 to 10 মান্থস সময় হাতে নিয়ে স্টার্ট করবা, যাতে তোমার কাছে প্রপার টাইম থাকে তোমার ডিসিশনটা নেওয়ার জন্য। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দ্যাট আমাদের ইউনিভার্সিটিতে আসার পর প্রথম 6 দিন আমাদের শুধু ওরিয়েন্টেশন ইভেন্টসগুলো হয়। অ্যান্ড আমি চেষ্টা করবো নেক্সট 2-একটা ভিডিওতে আমি ওখানের কিছু ক্লিপস দেখানোর, কারণ ইভেন্টগুলো এত সুন্দর করে অর্গানাইজ করা হয় যাতে আমরা যাদের সাথে আমাদের নতুন ফ্যাকাল্টি কিংবা নতুন আমাদের ফ্রেন্ডস আছে, যাদের সাথে আমরা যারা একই কলেজে পড়বো, তাদের সাথে আমরা যাতে কথা বলতে পারি বা তাদের সাথে আমরা নেটওয়ার্কিং করতে পারি। তারপর আমাদের প্রফেসরদের সাথে আমাদের একটা মিট আপ সেশন হয়, যেখানে আমরা সব একসাথে ডিনার করি। অ্যান্ড সেই ডিনারের সময় আসলে সব ডিসকাশনগুলো হয়, একটা বিষয় ডিসকাশন হয়, অ্যান্ড সবাই তাদের অপিনিয়ন শেয়ার করছিল। সো এই 6 দিন ওরিয়েন্টেশন ইভেন্টসগুলোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে দ্যাট আমরা যাতে আমাদের নতুন ফ্রেন্ড সার্কেলটাতে আমরা ভালোভাবে কমিউনিকেট করতে পারি, এবং আমরা যাতে আমাদের প্রফেসরদের সাথে একটু আমাদের পরিচয় হয়, এটাই ছিল এইটার মূল লক্ষ্য। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখন পর্যন্ত আমার ইউম্যাথস এক্সপিরিয়েন্স অ্যামেজিং। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। অ্যান্ড ইয়াস, এখানে আসার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। চেষ্টা করবো এখন থেকে রেগুলার ফ্রাইডেতে একটা করে ভিডিও দেওয়ার। অ্যান্ড অনেক অ্যামেজিং জিনিসপত্র হচ্ছে এখানে, যেগুলো আমি হয়তো এখন এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, বাট আমি চেষ্টা করবো আমার নেক্সট কিছু ভিডিওতে জিনিসগুলো ডিটেল কথাবার্তা বলার। আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন, আপনাদের সবাইকে আমি বলবো আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখার জন্য, যাতে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে আমার একটু বেশি হেল্প হয়। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখন থেকে আমি চেষ্টা করবো ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার অ্যাপার্ট ফ্রম ফেসবুক, কারণ ফেসবুকে দেখা যায় কি অনেক সময় অনেক ডিফারেন্ট ধরনের প্রবলেম হয়, কপিরাইট প্রবলেম হয়, তার কারণ আমি চেষ্টা করবো দ্যাট এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার। সো আপনারা যদি আমার ভিডিও দেখতে চান, আপনারা ইউটিউবে এসে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমি এখন থেকে এভরি ফ্রাইডে একটা করে ভিডিও আপলোড করবো অন কভারিং লাইক ডিফারেন্ট কনসেপ্টস দ্যাট ইউ নিড টু কনসিডার ওয়েন ইউ আর থিঙ্কিং ফর স্টাডিং অ্যাব্রড। স্টাডি অ্যাব্রড নিয়ে আমার অনেকগুলো কনসেপ্টস আপনাদের সাথে ভিডিও করার কথা ছিল, কিন্তু ভিডিওগুলো করতে পারছিলাম না, জাস্ট বিকজ আমার কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল না ওই সময়। অ্যান্ড এখন যেহেতু আমি ইউএসএর একটা টপ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছি, এখন হয়তো আমার জন্য ওইসব ভিডিও বানানো রেলেভেন্ট হবে। অ্যান্ড আমি এটা সবসময় বিশ্বাস করি দ্যাট যদি আমার কোনো কিছুতে নিজের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওই বিষয় নিয়ে কথাবার্তা খুব কম বলার, কারণ যেটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স নেই সেটা নিয়ে আমি কথা বললে জিনিসটা রেলেভেন্ট হবে না। সো আই গেস নাও ইটস দ্য পারফেক্ট টাইম টু মেক ভিডিওস অন স্টাডি অ্যাব্রড অ্যান্ড রিলেটেড থিংস। সো চেষ্টা করবো এভরি ফ্রাইডেতে আপনাদের সাথে বসে এইসব বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলার, অ্যান্ড আপনাদের জন্য যাতে জিনিসটা প্রসেসটা যাতে আরও অনেক বেশি ইজি হয়, যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন, ওই জিনিসটা লক্ষ্য রেখে ভিডিওগুলো বানাবো। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।